আসসালামু আলাইকুম। আহ, আসছিলাম হচ্ছে গিয়ে টার্কি ঘুরতে। টার্কি যেটা তুর্কি আর কি, অটোমান সাম্রাজ্য। আমরা তো সবাই চিনি যে অটোমান সাম্রাজ্য নিয়ে আমরা অনেক নাটক এগুলো দেখছিলাম। তো আসলে বাংলাদেশের জন্য মনে করলে আপনি নিজের হলিডেটা বা উৎসবটাও একটা জায়গায় গিয়ে ভালো মতো বানাতে পারবেন। আপনাদের 24 আওয়ার্স বাংলাদেশের চিন্তায় থাকতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, বাংলাদেশে জন্মগ্রহণ করার পরে আমরা জীবনে অনেক এন্টারটেনমেন্ট পাইছি, অনেক দুঃখও পাইছি, বা অনেক আমরা জানি আমাদের দেশে আসলে কি চলতেছে না চলতেছে। 24-এর পরে আমরা একটা পরিবর্তন চাইছিলাম, যে পরিবর্তনটা শুধু সরকারের পরিবর্তন না, শুধু জেন্ডার পরিবর্তন আমরা চাই নাই, মহিলা থেকে পুরুষ, পুরুষ থেকে মহিলা, এটা আমরা চাই নাই। আমরা চাইছিলাম হচ্ছে গিয়ে এই তথাকথিত পুরনো বুড়া মানুষের রাজনীতিকে কবর দিয়ে একটা ভালো সুস্থ রাজনীতি তৈরি করার, একটা সুস্থ বাংলাদেশ, একটা সুন্দর বাংলাদেশ, একটা বাংলাদেশ যেখানে কাউরে হচ্ছে গিয়ে আহ বিনা বিচারে হত্যা করা হবে না। একটা বাংলাদেশ চাইছিলাম ইনসাফের বাংলাদেশ, যেখানে আমরা আমাদের শত্রুর সাথেও ইনসাফ করতে চাইছিলাম। ইনসাফের কান্ডারি দুনিয়াতে নাই, ইনসাফ চাইতে চাইতে দুনিয়া থেকে বিদায় নিছে। তো গত, কেন মনটা খারাপ, কারণ হচ্ছে খবর পাইলাম যে জামাতের একজন নারী নেত্রীকে হচ্ছে বিদ্যুৎ না থাকার কারণে আমরা জেলে, মানে উনি একটা কিছু বলছিলেন, আমরা সেটার জের ধরে তাকে হচ্ছে গিয়ে আটক করা হয়েছে। আচ্ছা, এই যে পুরানো হাসিনার আমলের বা ফ্যাসিস্ট আমলের যে এখনো যে রাজনীতি, যে আপনার বিপক্ষে কিছু বললেই যে আপনি আহ, থানায় নিয়ে যাবেন বা আটক করবেন, এটার বিরুদ্ধে তো 24 হয়েছিল, তাই না? 24টা আপনাদের বাপের সম্পত্তি না। 24 কেন করছিলাম? 24 করছিলাম এই জন্য না যে মানে হাসিনা যেটা করছে সেটা আপনারা এসে পুনরাবৃত্তি করবেন। হাসিনা এটা করছে বলে হাসিনা আজকে দুনিয়ার বাইরে বা দেশের বাইরে। হাসিনাকে আমরা চাই নাই, হাসিনা কিন্তু উন্নয়ন করছে। আবার উন্নয়ন করছে বললে আবার হাসিনা প্রেমিকরা পাগল হয়ে যাবে যে ও আচ্ছা, শেষমেশ স্বীকার করছে যে হাসিনা উন্নয়ন করছে। হাসিনা তো উন্নয়ন করছে তার বাপের টাকা দিয়ে করে নাই, করছে তো জনগণের টাকা দিয়ে। তো সেই জনগণ, যে জনগণের ট্যাক্সের টাকায় বাংলাদেশ চলে, সেই জনগণের কেন আমরা মানে আমাদের বিপক্ষে কথা বলে, সরকার দলীয় মানুষের পক্ষে কথা বলে কেন আমরা তাকে গ্রেফতার করব? উনি তো কোনো জঙ্গিবাদের উস্কানি দেয় না যে যার জন্য ওনাকে গ্রেফতার করতে হবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আমরা যখন নতুন একটা বাংলাদেশ চাইছি সেখানে এই জিনিসগুলো কবর দিতে চাইছিলাম আমরা, কিন্তু সেই কবরটা আমরা মনে হয় দিতে পারি নাই। আসলে বাংলাদেশে বিপ্লবী সরকার না আসার কারণেই এই জিনিসগুলো আজকে আমাদেরকে ফেস করতে হইতেছে। আমরা যদি খুব সূক্ষ্মভাবে চিন্তা করি, জনাব তারেক রহমান যদি খুব সুস্থভাবে চিন্তা করেন, আপনি কি এই জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন না যে হাসিনাকে তাড়ানোর পিছনে বাংলাদেশের মানুষের আক্ষেপটা ঠিক কোন জায়গায় ছিল? সে যে ফ্যাসিস্ট হয়েছে, সে যে স্বৈরাচার হয়েছে, ওই স্বৈরাচারী বা স্বৈরাচারিজম বা ফ্যাসিজমকে দুনিয়া থেকে বা বাংলাদেশ থেকে উৎখাত করার জন্যই কিন্তু 24 হয়েছে। সেটা তারেক জিয়া নিজেও জানে, সেটা দুনিয়া বাংলাদেশের মানুষও জানে, পুরা দুনিয়া দেখছে যে হাসিনা লেজ গুটায় পালানোর পিছনের রিজনটা কি ছিল। তো গত বছর ধরে এত বছর পর্যন্ত আপনারা যত কিছু কাহিনী করছেন তা তো ঠিকই আছে, সেগুলো নিয়ে আমরা নাইলে কথাবার্তা নাই বললাম। এই যে কতগুলা খুন করছেন আপনারা, ঠিক আছে, কতগুলো অরাজকতা সৃষ্টি করছেন বাংলাদেশে, ঠিক আছে। ইন্টারিম সরকারকে আপনারা একটা দিন শান্তিমতো দেশের কাজ করতে দেন না, তাও ঠিক আছে। কিন্তু আলটিমেটলি এগুলা করার পরেও দেশের মানুষ আপনাদেরকে ক্ষমতায় আনুক, বা আপনারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে হচ্ছে ক্ষমতায় আসুন, যেভাবেই আপনারা ক্ষমতায় আসেন, ক্ষমতায় তো আসছেন। তো ক্ষমতা আসার পরে আপনাদের মেইন উদ্দেশ্যটা কি, মোটিভটা হচ্ছে গিয়ে দেশে যে 24-এর আগে যে জিনিসগুলা জন্য মানুষ চব্বিশ চব্বিশ আনছে দেশে, সেই জিনিসগুলো আপনারা অ্যাভয়েড করা, সেই জিনিসগুলোকে আপনারা মানে আর রিকল না করা, কিন্তু আপনারা সেগুলোই করতেছেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আর বাংলাদেশের ছাত্রদল বাচ্চা যুব দলের ভাইদের কাছে অনুরোধ থাকবে, নিজেকে বদলান। আমরা দেশের বদল চাই, আমরা দেশের ভালো চাই। সবাই আমরা মিলেমিশে কাজ করব, দেশ ভালো রাখবো। আল্লাহ হাফেজ।